ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে একটি বড় আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে। রোববার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান যুদ্ধ শুরু করতে চায় না, তবে কোনো দেশ যদি আগ্রাসন চালায় তাহলে ইরান কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা আবারও চরমে উঠেছে। ইইউ সেনাবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা ইরানের। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে তেহরান। ইরানের সংসদ ও নেতৃত্ব ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইরান ও ইউরোপের সম্পর্ককে আরও জটিল করে তুলবে। কূটনৈতিক নাকি সংঘাত, দুই পথই খোলা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের বিষয়ে সব ধরনের অপশন খোলা রাখা হয়েছে, তবে একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও বন্ধ করা হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।